কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যদি তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করতে ভুলো না, আর লাইক করতে ভুলো না, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন তো মানে সিজন চেঞ্জ হচ্ছে, দিনের বেলা এত গরম পড়ছে, রাতের বেলা দিকে ঠান্ডা ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা, সবারই মোটামুটি শরীর খারাপ। তো আমার শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে, কাজ না করে মানে কিছু একটা করতে যাবো তো আমি তখনই দুর্বল। আর আগে যখন একা ছিলাম তখন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতাম, এখন তো আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর সময় নেই। তো কিছু না করলেও ছেলেকে সময় দিতে হচ্ছে, ছেলেকে করতে হচ্ছে, খাওয়ানো দাওয়ানো করতে হচ্ছে। আর ব্রেস্ট ফিডিং মমরা এমনি একটু মানে উইক উইক ফিল করে, তো আমারও সেই সেম কন্ডিশান। তো খাওয়া দাওয়া করছি আর করছি, তবুও যেন মানে দুর্বল দুর্বল ফিল হচ্ছে। তো কিছুদিন পরেই দোল, তো দোলের সময় তোমাদের একটা দারুণ একটা ব্লগ আই হোপ মানে শেয়ার করতে পারবো, কারণ বাড়িতে সবাই আসছে, হয়তো খুব ভালোভাবে রং টং খেলা হবে। আর দোলের মধ্যে আমাদের এখানে একটা মেলা আছে, তো ওই মেলাতে আমরা যাব, মেলার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক দিন যাই না, এর আগের বার তো প্রেগনেন্ট ছিলাম বলে যাইনি, তো এবার হচ্ছে যাব ভাবছি। ওই দিন ওখানে ভালো বেশ বড়সড় মেলা হয়। আর দোলের মেলা হয়ে গেলে আমি আবার ব্যারাকপুরে চলে যাব, তো ওখানে কিছুদিন থাকবো আবার। তো মেলাটা পার করেই ব্যারাকপুর যাবো, ওখানে গিয়ে আবার তোমরা ব্যারাকপুরের আর এই ব্লগগুলো দেখতে পারবে। ব্যারাকপুর ব্লগে এবার যদি ব্যারাকপুর যাই তো দক্ষিণেশ্বরে পুজো দিতে যাওয়ার কথা ছিল এর আগে, তো যেতে পারিনি। তারপর আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, তাও যেতে পারিনি। আর এবার ভেবেছিলাম মানে এই যে কদিন আগে গেলাম তখন যাব ভেবেছিলাম। তো তখন সুমনের গাড়ি ছিল, সুমন একবার রাজস্থান গেল, আবার আসলো, আবার রাজস্থান গেল, তো সেরকম সময় ছিল না। তো এবারে কি আই হোপ একদিন সময় বের করে হলেও অন্তপক্ষে দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা আছে, নাহলে এরপরে খুব গরম পড়ে যাবে, প্রচণ্ড লাইন হয় দক্ষিণেশ্বরে, তো পুজো দিতে পারবো না। তো চেষ্টা করবো বা দক্ষিণেশ্বরে যাওয়ার। আর নৈহাটি বড়মার ওখানে আমি ওই যখন কালী পুজো হয় তখন গেছিলাম, তারপরে আর যাইনি। ওখানেও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি হয় তো ওখানেও এবার যাব। মানে কী বলতো, মানে প্ল্যান করলেও না হয় না যদি মানে ঠাকুর না চায় যে ওখানে মানে আসো, সেরকম একটা ব্যাপার। তো বড়মার জন্য প্ল্যান করেছিলাম আর করেছিলাম, তারপরে অনেকে বলে যে প্রেগনেন্সির সময় কালী ঠাকুর ওখানে পুজো দিতে যেতে নেই, আর এরকম ভেবে তারপরে আমি ওখানে বেলেঘরে তখন ছিলামও না বেশি দিন, তো সেই জন্য যেতে পারিনি। তো এবার দেখি যাব। আর বাবু মানে একটু তো এখন স্টেবেল ঠিকঠাক, মানে অত কান্নাকাটি করে না, আর করে না, বোঝে, একটু বড় হয়েছে, তো আই হোপ কোনো সমস্যা হবে না। কিন্তু বেশি গরম পড়ে গেলে আরও সমস্যা হবে। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থেকো। তো আমি তোমাদের সাথে এখন রবিবারের সকালের ব্লগটা শেয়ার করছি। তো রবিবার দিন সকালবেলা বাবা গেছিলো আর কি, বাড়িতে ছিল না, হাটে গেছিলো। তো মা বাজারে গেছিলো, মা বাজার থেকে নিয়ে এসছে দেখো ছোটো চুনো মাছ। চুনো মাছ খেতে আমি ভালোবাসি, আমার বাড়ির সবাই ভালোবাসে। আর মাংস এনেছিলো, তার দুপুরে হয়েছিল ছোটো মানে চুনো মাছের চচ্চড়ি। সুমন আগে চুনো মাছ খেতে ভালোবাসতো না, তো বিয়ের পর আমি মানে বেলঘরে থেকে যেমন পারতাম তেমনই করে খাওয়াতাম। তো তখন থেকে ও ভালোবাসে, ও বাড়িতে আসলে মানে বলে যে চুনো মাছ আনলে ভালো বা ভালো লাগে। আর ওখানে থাকতো বেলঘড়িতে, আমি আর সুমন বাজারে যেতাম, তো চুনো মাছ, ছোটো মাছ, কাচকি এইসব মাছ আনতাম। আর মা এনেছিলো এখানে চাদা মাছ বলে না, চাদা, আর ছিল পুঁটি, আর কষা মাংসের সেই স্টমাকটা রেখে দিয়েছিল খাওয়ার জন্য, মানে কষাটা। মাংসটা দেখবে মানে ঝোলেছে না, কষা মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর হচ্ছে করেছিল সাদা ভাত, আর মাংসের ঝোল ছিল, আর কষা মাংসটা ছিল। তো আমি খেতে বসেছিলাম আর সুমন খেতে বসেছিল। তো খাওয়া দাওয়ার পর তো সুমন রবিবারের ফাইনাল ম্যাচ ছিল, সুমন ওই জন্য অফিসেও ছুটি নিয়ে নিল, যে তাহলে অফিস যাবে না, বাড়িতে বসে খেলা দেখবে। কিন্তু কি মনে হলো কি জানি, তারপরে খাওয়া দাওয়ার পরে বলতে থাকবো না, যে চলে যাই, সোমবার আবার অফিস যাবো, ডিউটি আছে, সকালবেলা খুব ভিড় হয়, এই জন্য আবার চলে গেল, মানে বিকেলবেলার দিকে চলে গেল। আর পিউ রেডি হয়ে গেছিলো, পিউ যাবে হচ্ছে মামা বাড়ি, এই জন্য পিউ রেডি হয়েছিল। পিউ বিকেলবেলা বেরিয়েছে, সুমনও যখন হয়েছে তখন পিউরা মামা বাড়ি চলে গেছে। ও এখানে সাঁতার কেটে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন কত যে মুভমেন্ট ওর, কত রকম। বাবা থাকলে খুব খুশি হয়, বাবা থাকলে খুব খুশি আমার ছেলে, খুব খুশি আমার সোনাই, আমার সোনাই খুব খুশি হয় না বাবা? টুকি 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 টুকি, মাও 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 মাও। একটু বলে দাও তো, হ্যালো মিমি, হ্যালো মিমি, হ্যালো মামাই, সবাইকে বলে দাও তো, হ্যালো মিমি, হ্যালো পিপি, বলে দাও তো, বলে দাও তো বাবা। ওই দেখো ঘুরে যাচ্ছে, দেখেছো মোবাইলে দেখে, দেখেছো আস্তে 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 আস্তে।
এই যে পিউ যাবে মামা বাড়িতে, আর আমার ছেলেকে এন্টারটেন করতে চলে এসছে। দেখো শুয়ে আছে, আর পিউ এখানে নাচানাচি, গান, পিরিতি, কাঁঠালের আঠা, আর কি নাচিস? কি মটর কলাই গোল গোল বৌমাছ। আর এর এক্সপ্রেশনটা দেখো, মামি মাসিমণি ভুলভাল গান করছে, মাসিমণি ভুল চুল যা উল্টোপাল্টা গান করছে, আর উনি ওটা শুনে হাসছে আর করছে। মাসিমণি কি গান গায়? মাসিমণি কি গান গায়? তুই হ্যাঁ কেন্দে মরে যাবি। তারপরে বিরিতি নাকি? পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। হ্যাঁ জেনে শুনে করবে। তোর জামার ওই চুলচুলি ধরবে, তোর জামার ওই ফ্রিলগুলো ধরবে, তোর জামার চুলগুলো ফ্রিলগুলো ওইগুলো টানবে। বলতে হাতে লাগবে, হাতে লাগবে। ওইটাও কিন্তু ইসের লাইলনের, হাতে লাগলে হাতে ছিঁড়ে যাবে না। বাবা তো ছোট এখনো, বাবা তো এখন ছোট। হ্যাঁ টিনের নাকি? জামা আবার টিনের হয় নাকি? এ তো প্রথম শুনলাম জীবনে জামা আবার টিনের হয়। সিনথেটিক সুতির না তো, হাতে টানলে হাতে ওই উল্টানোর জন্য কেমন করছে দেখো। মানে পিউ আসলেও খুশি হয়, কারণ পিউ ছোট মানুষ, ও নাচানাচি লাফালাফি করে, তো ও চুল লাগবে। উফ শুনে বাবা চলে যায়, তাতা করে দাও, আমরা যাবো রং খেলার পর, আমরা আবার যাবো গিয়ে থেকে আসবো। হ্যাঁ বাবা বাবা চলে যায়, শুনো মন খারাপ করে, তোমার মন খারাপ করে। ওই যে বাবা মোটর সাইকেলটা চলে গেল বাবা। তো সুমন দুপুরে পর চলে যাচ্ছিলো, আমার ছেলে ওইখান থেকে পুরো এক দৃষ্টিতে সুমনকে দেখছিল যে বাবা চলে গেল। ও এখন বুঝতে শিখছে, মানে ওর ভেতরে সেন্টিমেন্টগুলো তৈরি হচ্ছে যে মানে বাবা আসছে কখন, যাচ্ছে কখন। সুমনকে বলেছিলাম যে আজকে দিনটা থেকে যাও, দেখো তারপর চলে যাও, সকালবেলায় চলে যাও। সকালবেলা আবার করে আবার আসলো। সুমন চলে যাওয়ার পর আমি তোমাদের গাছের মানে ফুল গাছগুলো দেখাচ্ছিলাম। আর আজকে ভাবলাম আমার ভালো লাগছিলো না ব্লগ করবো না, মনটা একটু খারাপ ছিল। তো যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টাটা।